হ্যালো ফ্রেন্ডস, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে আবারও চিকেনের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি বানাচ্ছি চিকেন দো পেঁয়াজা। এটা কিন্তু ভাতের সাথেও ভালো লাগে, আবার এটা রুটি, রুমালের রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও এগুলোর সাথেও কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে চলুন আজকের এই রেসিপিটা আমরা চটপট বানিয়ে ফেলি। চিকেন দো পেঁয়াজা বানানোর জন্য আমাদের কি ইনগ্রেডিয়েন্টসগুলো লাগছে আমরা একটু দেখে নিই। এখানে আমি 600 গ্রাম চিকেন নিয়েছি উইথ বোন। এটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা আছে। এর সাথে লাগছে আমাদের দুটো মিডিয়াম সাইজের আলু, একটু বড় করে কেটে রাখা আছে। আলুটা অপশনাল, আপনারা চাইলে কিন্তু এটা শুধু চিকেন দিয়েও করতে পারেন। এর সাথে লাগছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো। এখানে আমি 7টা থেকে 8টা ছোট ছোট পেঁয়াজগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি এই ছোট পেঁয়াজটা না থাকে তাহলে বড় পেঁয়াজটাই একটু বড় করে কেটে এখানে ব্যবহার করতে পারেন। এর সাথে লাগছে 3 টেবিল স্পুন টক দই, 1 টেবিল স্পুন আছে এখানে আদা রসুন পেস্ট, একটা মিডিয়াম সাইজের টমেটো পিউরি, কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, 4টে কাঁচা লঙ্কা চেরা, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন আছে রেড চিলি পাউডার, 1 টিস্পুন নিয়েছি হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো নিয়েছি, ফোড়নের জন্য একটা তেজপাতা, আর গোটা গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, আর লাগবে আমার 1 টেবিল স্পুন মতো ঘি। এর সাথে লাগছে আমাদের স্বাদ মতো লবণ, আর রান্নার জন্য আমি ব্যবহার করছি এখানে রিফাইন তেল। প্রথমেই আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন মতো আদা রসুন পেস্ট, দিচ্ছি এর মধ্যে গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিলাম, আর দিচ্ছি টক দইটা। টক দইটাকে একটু ফেটিয়ে নিয়েছি। এখন সব ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এটাকে আধ ঘন্টা আমি ঢাকা দিয়ে নর্মাল টেম্পারেচারে রেখে দেব। চিকেনটা ম্যারিনেট হতে হতে আমি একটা মশলার পেস্ট রেডি করে নিচ্ছি। আদা রসুন পেস্ট যেটুকু আমার বাকিটা আছে তার মধ্যে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন রেড চিলি পাউডার, ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন, আর দিচ্ছি হলুদ। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে একসাথে মিশিয়ে নেব। মশলাটা রেডি হয়ে গেছে। গ্যাস অন করে দিয়ে কড়াইতে আমি 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা পুরোপুরি রিফাইন তেলেও করতে পারেন। প্রথমেই আমি এই গোটা পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি। হালকা করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিলাম। এখন কড়াইতে রিফাইন তেল দিয়ে দিচ্ছি। 2 টেবিল স্পুন রিফাইন তেল দিলাম। এখন তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজার সময় এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ একটু হলুদ দিলাম, আর দিচ্ছি একটু লবণ। এখন আলুগুলোকে হালকা বাদামি রং করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আলুগুলোকে আমি তুলে নিলাম।
এই তেলের মধ্যে এবার আমি ফোড়নটা দিয়ে দেব। তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি আমি তেজপাতা আর গোটা গরম মশলা। দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচানো পেঁয়াজ, পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, হালকা একটা বাদামি কালার চলে এসেছে পেঁয়াজের মধ্যে। এবার আমি এর মধ্যে এই আদা রসুন পেস্টের মধ্যে যে সব মশলাগুলো মিশিয়ে নিয়েছিলাম সেই মশলার পেস্টটাকে দিয়ে দিলাম। সামান্য একটু জল দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে। এর মধ্যে আমি লবণ দিয়ে দেব, স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। চিকেনটা ম্যারিনেট করার সময় লবণ দিয়েছি কিছুটা, তাই লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। এখন এই মশলাটাকে 2-3 মিনিট একটু কষাতে থাকবো। এর মধ্যে একবারে আমি টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি। এখন সব একসাথে কষাতে থাকবো। মশলাটা কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে মশলার মধ্যে। এবারে এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। এটা প্রায় আধ ঘন্টা ম্যারিনেট করা আছে। এখন চিকেনটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দুই 3 মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম। 3-4 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে আমি খুলে দিয়ে এখন এটাকে একটু নেড়ে দেব। এবারে এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুটার সাথেও মশলাটাকে ভালো করে মিশিয়ে আবারও 3-4 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, ঢেকে দিলাম। 4-5 মিনিট হয়ে গেছে, এটা কষানো হয়ে গেছে। মাঝখানে এটাকে আমি নেড়ে দিয়েছি একবার। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম, একটু উষ্ণ গরম জল আমি এখানে ব্যবহার করছি। ভালো করে একটু নেড়ে দিয়ে আবার এটাকে ঝোলটাকে ফুটতে দেব কিছুক্ষণ। দুই 3 মিনিট ফোটার পরে আমি এর মধ্যে ভাজা পেঁয়াজগুলোকে অ্যাড করব। ঢেকে দিলাম। 3-4 মিনিট হয়ে গেছে, ঝোলটা ফুটছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা গোটা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। এখনো এটাকে আমি 5-6 মিনিট হতে দিচ্ছি। বেশ কিছুক্ষণ হলো এটা ফুটছে। এটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, চিকেনও সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে অবশ্যই কিন্তু লবণটা চেক করে নিতে হবে। আমার এটাতে লবণ একদম ঠিকঠাক আছে। নামানোর আগে এর মধ্যে আমি একটু গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি।
আর দিচ্ছি একটু সামান্য ধনেপাতা। ধনেপাতা কুচিটা অপশনাল, আপনারা না চাইলে এটা নাও ইউজ করতে পারেন। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। এটা সার্ভ করার জন্য কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের চিকেন দো পেঁয়াজা। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।